একাদশ শ্রেণীর যে গল্পগুলো রয়েছে পাঠ্য ফার্স্ট সেমের, তার মধ্যে দ্বিতীয় গল্প যেটা অমরনাথ, সেটা আজকে আমরা একটু পড়ব। তার প্রথমেই তার একটু তথ্যগুলো আমরা একটু জেনে নেব, অমরনাথের বিভিন্ন বিষয়গুলো, তাহলে আমাদের পরবর্তীকালে পাঠ্যটা পড়তে সুবিধা হবে। অমরনাথ কার লেখা? না, অমরনাথ হচ্ছে সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার নিবেদিতার আসল নাম কি? না, সিস্টার নিবেদিতার আসল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। এবং মার্গারেট এলিজাবেথ নোবেলের এই যে লেখা অমরনাথটা আসলে কিন্তু একটা বায়োগ্রাফি টাইপের। বায়োগ্রাফি কার? না, সেটা আমরা এই অমরনাথের যে সোর্সটা সেটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো অমরনাথটা কোত্থেকে নেওয়া হয়েছে। সিস্টার নিবেদিতার লেখা একটি বই, যে বইটা থেকে কিন্তু অমরনাথ এই পাঠ্যটাকে নেওয়া হয়েছে। তোমাদের পর্ষদ এই পাঠ্যটা দিয়েছে। সোর্স অফ দ্য টেক্সটটা কি? না, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটা সিস্টার নিবেদিতার লেখা। তা সিস্টার নিবেদিতার এই বইটা থেকে কিন্তু অমরনাথ পাঠ্যটা নেওয়া হয়েছে। এখানে দ্য মাস্টার বলতে কাকে বোঝানো হয়েছে? অবভিয়াসলি সেটা স্বামী বিবেকানন্দকে বোঝানো হচ্ছে। অ্যাজ আই স হিম, আই বলতে কে? আই বলতে নিবেদিতা নিজে, এবং হিম বলতে স্বামী বিবেকানন্দকে আবার বোঝানো হচ্ছে। যে এবং এটার বাংলাটা হচ্ছে যে স্বামীজিকে যে রূপে দেখিয়াছে। হ্যাঁ, এইটা ইংরেজিতে কিন্তু লেখেন, এই বায়োগ্রাফিটা নিবেদিতা ইংরেজিতে লেখেন। এবং অমরনাথ হচ্ছে এই বইটার হচ্ছে 8ম অধ্যায়, 8 নম্বর অধ্যায় হচ্ছে অমরনাথ। এবং এই যে বইটা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটা পাবলিশড হয় হচ্ছে 1910 সালে ফ্রম লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক, মানে লন্ডন এবং নিউ ইয়র্ক দুটো জায়গা থেকেই প্রকাশিত হয় বইটা। এবং এই বইটার একটা বাংলা অনুবাদ আছে। এই বাংলা অনুবাদটা করেন স্বামী মাধবানন্দ। তা সেই বাংলা অনুবাদটার নাম হচ্ছে স্বামীজিকে যে রূপে দেখিয়াছে। ঠিক আছে, এবার এইটা তোমাদেরকে কি করতে হবে? সিস্টার নিবেদিতার লেখা যেটা মার্গারেট এলিজাবেথ নোবেল, যার আসল নাম, তার এই যে এই অমরনাথটা সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? না, অমরনাথটা সম্পর্কে জানতে গেলে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, যে অমরনাথটা কোত্থেকে এলো, বা দ্য মাস্টার অ্যাজ এ সহিম এই জিনিসটা কি। মাস্টার অ্যাজ এ সহিম আগে আমি বললাম এটা একটা বায়োগ্রাফি, স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা সিস্টার নিবেদিতার একটা বায়োগ্রাফি। বা সিস্টার নিবেদিতা কিন্তু স্বামীজিকে বেশি দিন দেখেননি। সিস্টার নিবেদিতাকে স্বামীজিকে দেখেছিলেন মাত্র 4টি বছর। তার সঙ্গে স্বামীজির প্রথম দেখা হয় 1895 সালে, যে ডেটটা হচ্ছে সম্ভবত প্রবাবলি হচ্ছে 16 বা 23শে ডিসেম্বর, কোনো একটা শনিবার দিন প্রথম স্বামীজির সঙ্গে দেখা হয় নিবেদিতার। সেটাও হচ্ছে স্বামীজি যখন বিদেশে বা পরিব্রাজনে বেরিয়েছিলেন, তখন 1895 সালে যে ডেটটা যেটা বললাম আগেই, যে 16 বা 23শে ডিসেম্বর শনিবার লন্ডনেতে একটা বৈঠকখানায়, একটা বাড়ির মানে লন্ডনের একটি বাড়িতে বৈঠকখানায় স্বামীজির সঙ্গে প্রথম দেখা হয়। এবং তিনি শিষ্যত্ব গ্রহণ করেন হচ্ছে স্বামীজির 1898 সালে 25শে মার্চ কলকাতার বেলুড় মঠে। আচ্ছা, এবার স্বামীজির মৃত্যু হয়ে যায় হচ্ছে 1902 সালে 4 জুলাই, এবং ডায়েড উইলফুলি, তিনি স্বইচ্ছায় মৃত্যু গ্রহণ করেন বলে তার শিষ্যদের মধ্যে এটা কথাটা প্রচলিত আছে যে তিনি নিজেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেন। তা তোমরা জানো, যেমন ভীষ্ম যেমন স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছিল, যে আমি কবে মরবো সেটা আমি বুঝবো আর কি। তা সেইটা স্বামীজি কিন্তু ছোটোবেলা থেকেই তার একটা ধারণা ছিল যে 40 বছর বয়সের আগে আমি মারা যাব। এবং তার আরও একটা ধারণা ছিল যে আমি পাহাড়ের মধ্যে কোনো একটা শিব মন্দিরের গুহার মধ্যে আমি মারা যাব। তা সেটাও কিন্তু আমরা এই পাঠ্যর মধ্যে দেখতে পাবো কি একটা যোগাযোগ রয়েছে সেইটার। তা সেটা আমরা যখন পড়বো পাঠ্যটা তখন বুঝতে পারবো। তা স্বামীজির সঙ্গে এই নিবেদিতার কিন্তু তাহলে এই যে যোগাযোগটা বা একদম কাছাকাছি যে পরিচয়টা বা অভিজ্ঞতাটা, সেটা কিন্তু হচ্ছে মাত্র 4 বছরের। 1898-এ তিনি শিষ্যত্ব গ্রহণ করেন কলকাতায়, এবং 1902 সালে কিন্তু স্বামীজি মারা যান। 1902 সালে স্বামীজি মারা যান। এবার তারপরে স্বামী শারদানন্দের অনুরোধে 1904-05 সাল নাগাদ
তাকে শারদানন্দ বলেন, স্বামী শারদানন্দ বলেন যে তার একটা স্বামীজির একটা বায়োগ্রাফি লিখতে। তা তিনি তখন বলেন যে দেখুন, আমি তো ছোটোবেলা থেকে তাকে দেখিনি, তার সান্নিধ্য পাইনি, তা আমি 4 বছরের মধ্যে তার কাছ থেকে যে অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি তার সম্পর্কে একটি বই লিখতে প্রস্তুত, বা আমি লিখতে পারি। তা তখন তিনি কিন্তু ওইটা লিখতে শুরু করেন। 1904-05 সাল করে তিনি লেখা শুরু করেন পাণ্ডুলিপিটা, এবং 1909 সালের দিকে তার এটা শেষ হয়, এবং 1910 সালের ফেব্রুয়ারি মাসে বইটা কিন্তু প্রকাশিত হয়। একসঙ্গে প্রকাশিত হয় লন্ডন থেকে এবং নিউ ইয়র্ক থেকে একসঙ্গে কিন্তু বইটা প্রকাশিত হয়। পাবলিশড হচ্ছে 1910 সালে লন্ডন এবং নিউ ইয়র্ক দু জায়গা থেকেই প্রকাশিত হয়। তা এইবার হচ্ছে এই যে বইটা, এই বইটায় স্বামীজির সঙ্গে নিবেদিতার যে পরিচয়, এবং সেই পরিচয় অনুযায়ী স্বামীজির সঙ্গে নিবেদিতার পরিচয় অনুযায়ী যে অভিজ্ঞতাগুলো নিবেদিতার নিজের জীবনে হয়েছিল সেইগুলোকে তিনি এই বইটার মধ্যে ধরার চেষ্টা করেছেন, এবং এই বইটার এক একটা চ্যাপ্টারে তিনি কিন্তু এক একটা অধ্যায় লেখার চেষ্টা করেছেন। এইটা হচ্ছে সেই বইটার প্রথম পাতা এবং টেবিল অফ কন্টেন্টস মানে সূচিপত্র ওই বইটির। তা বইটা দেখতেই পাচ্ছ যে লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে একসঙ্গে প্রকাশিত হয়েছিল 1902 সালে, এবং এই বইটিতে চ্যাপ্টার আছে তোমরা দেখতেই পাচ্ছ যে 10, 10, 20 আর 7, 27 মানে 27টা মোট চ্যাপ্টার আছে দি এন্ড পর্যন্ত। এবং এখানে কিন্তু স্বামীজির সঙ্গে প্রথম যে নিবেদিতার দেখা হয় সেই কাহিনীও কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। ওই যে দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারটা, দ্য স্বামী ইন লন্ডন 1895, দেখতেই পাচ্ছ। তা ওই চ্যাপ্টারটাতে কিন্তু স্বামীজির সঙ্গে প্রথম কিভাবে নিবেদিতার সাক্ষাৎ হয়, কি কথা হয় না হয় সেগুলোও কিন্তু আছে। এবং তোমাদের পাঠ্যে ক্লাস 11-এর পাঠ্যে এই দুটো চ্যাপ্টার, অমরনাথ যেটা দেখতে পাচ্ছ 8 নম্বর চ্যাপ্টার, এবং দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ যেটা দেখতে পাচ্ছ 11 নম্বর চ্যাপ্টার, সেটা কিন্তু পাঠ্য হিসেবে আছে। আর এই যে স্বামী মাধবানন্দের লেখা বাংলাটা যেটা মানে অমরনাথের বা গোটা বইটারই, তার সেই অমরনাথ চ্যাপ্টারটার বাংলাটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে আমি এইগুলো তোমাদেরকে দিয়ে দেবো, মানে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এইগুলো, এই ইয়েগুলো তোমার পাঠ্যের যে বঙ্গানুবাদটা বা মূল পাঠ্যটা তো তোমাদের বইতে আছে, সেটা চাইলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো।